লাউ শাক দিয়ে পালং শাক দিয়ে 5 রকমের চচ্চড়ি। 5 রকম প্রথমে বললাম ভুলে গেছি। ফিস্টি তোকে তো দেখতে পাইনি। আমরা পিকনিক করছি। ভালো ভালো। চিকেনের ঝোল। ও যা লাগছে, কালারটা দেখো একবারে সেরা সেরা। সুন্দর কালার। গন্ধটা খুব সুন্দর উঠেছে। নমস্কার দর্শক বন্ধুরা, এই ঠান্ডায় আশা করি সকলেই খুব ভালোই আছেন। আজ একটা নতুন সকাল, নতুন দিনের শুরু। 2024-এর সুখ দুঃখ, হাসি কান্না, সফলতা বিফলতা সবকিছুকে বিদায় জানিয়ে 2025-কে স্বাগত জানাই। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছর যেন সকলের খুব ভালো কাটুক। প্রত্যেক বছরই সাহেবের বড়দিন কিংবা 1 জানুয়ারির দিন কম বেশি পাড়ার সকলে মিলে আমরা পিকনিক করি। এবছরও হচ্ছে, তাই মামনি আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি চাল আর আলুটা আদায় করতে। বিশ্বাস করবেন না, এইভাবে পিকনিক করে যে কি মজা কথায় বলে বোঝাতে পারবো না। একমাত্র এটা পাড়াগাঁয়ের পিকনিকেই সম্ভব। নামমাত্র একটু চাঁদা নিয়ে এত সুন্দর একটা আয়োজন। কি ভাগ্যে সকাল সকাল দাদা মাংসটা কিনে নিয়ে এসেছিল, না হলে আজকে হয়তো এখনো লাইনেই দাঁড়িয়ে থাকতে হতো। এত তাড়াহুড়ো করে সব প্ল্যান করা হয়েছে যে পিকনিক স্পট কোথায় সেটাই সিদ্ধান্ত করা হয়নি। আমার বাড়ির পাশেই খামার, সেখানেই আজকে এই পিকনিকের আয়োজন করা হয়েছে। মেনুতে কি কি রয়েছে নিজের কানেই শুনে নিন। লবণ, তারপর লেবু, হ্যাঁ আলু ভাজা, আচ্ছা এই তুই বল। মাংস ঝোল, আলু দিয়ে চিকেনের পাতলা পাতলা ঝোল। মাংসের ঝোলটা কি আলু দিয়ে হয়েছে? তো আলু দিয়ে টলটলে ঝোল। লাউ শাক দিয়ে পালং শাক দিয়ে 5 মিশালি চচ্চড়ি। ঠিক আছে, পাকা তেঁতুল দিয়ে চাল কুমড়ো চাটনি। কেক হচ্ছে মানে নলেন গুড়ের মিষ্টি। সেরা সেরা। সারা বছর শুধু কাজ আর কাজ, আনন্দ ফুর্তিটা তো দরকার নাকি? তাই ধান সিদ্ধর পর ওই দোবাগো উনানেই আমাদের রান্না বান্না হচ্ছে। এই দেখুন একটা বিনস গাছ, কি সুন্দর কচি কচি বিনস হয়েছে না? জাস্ট গাছ থেকে তুলুন আর রান্না করুন, একদম টাটকা সবজি। গ্রামে থাকার এটাই তো মজা। এদিকে দাদা পুকুর থেকে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছে। এখন ম্যারিনেট করে নিতে হবে। প্রথমে দিয়ে দিল স্বাদ অনুযায়ী লবণ, গুঁড়ো হলুদ, একটা গোটা পাতিলেবুর রস আর সর্ষের তেল। আজকে রান্নাটা কিন্তু এই দাদাই করছে আর সবাই মিলে তাকে জোগাড় দিচ্ছে। ফাইনালি একদিন তো কাকিমা কিংবা বৌদিদের একটু বিশ্রাম, আর কি চাই। আজকে পড়লে সারা বছর পড়তে হবে কিন্তু। ক্লান্তি যেমনই হোক না কেন, সকাল সকাল যদি এইরকম সুন্দর একটা মনোরম পরিবেশ চোখে দেখতে পাই, তাহলে ক্লান্তিটা যেন নিমেষেই মুছে যায়। চারদিক সবুজ আর হলুদে একাকার, মাঠ ভর্তি শীতের সবজি, কি নেই সেখানে। প্রথমেই চচ্চড়ি হবে, তাই শাকের ডাঁটা, আলু আর বেগুনটা একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এই সময় এর মধ্যে তেমন কিছু দেওয়া হয়নি, শুধু নুন আর হলুদ আছে। এতে অল্প একটু শিমও দেওয়া হয়েছে, শিমটা কিন্তু আগেই ভেজে নিয়েছে। আর একটা কথা, এই চচ্চড়ির মধ্যে কিন্তু আপনি নিজের পছন্দের যে কোনো সবজি অ্যাড করতে পারেন, সেটা ফুলকপি, মূলো, গাজর, বরবটি, যে কোনো কিছু। আদা রসুনটাও ছাড়ানো হয়ে গেছে। আদাগুলোকে দেখুন একটু ছোট ছোট করে কেটে নিয়েছে, এতে কিন্তু গ্রাইন্ড করতে বা বাটতে সুবিধা হয়। আর আমার মামুনি চলে এসেছে। কি হবে? চাটনি হবে, চাটনি। মাংস ঝোলের আলুটাও এখন ভাজা হয়ে গেছে, আর আমার কাকিমা এখানে লেগে পড়েছে চাল কুমড়ো বা ছাঁচি কুমড়োটা কাটতে। একদম ঝিরি ঝিরি করে কাটা হবে, দেখুন ঠিক এইরকম। চচ্চড়ির সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। যেহেতু এটা দোবাকা উনান, তো পাশে আরেকটা কড়া বসিয়ে দেওয়া হয়েছে, এতেই মাংস হবে। তেলের ওপর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছে। সবকিছু একদম ভীষণ সিম্পল ভাবে করা হচ্ছে। চচ্চড়ির সবজিগুলো ভাজা হওয়ার পর একটা পাত্রে নামিয়ে দিয়ে ওই কড়াইতে সামান্য মানে 1 ফোঁটা 2 ফোঁটা তেল দিয়ে তাতে কেটে রাখা পালং শাক আর লাউ শাকের পাতাগুলো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ওই পাত্রেই নামিয়ে দেওয়া হচ্ছে। এখন চচ্চড়ির জন্য মশলাটা কষানো হচ্ছে। প্রথমে সামান্য সরষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড ভেজে আদা বাটা অ্যাড করে আদাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে গুঁড়ো হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলার থেকে তেলটা আলাদা হয়ে গেলে ভেজে রাখা সব সবজি একসাথে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে 1 ফুট ফুটে গেলে এইভাবে ঘেঁটে নিতে হবে। রান্নাটা সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে হচ্ছে আর খেতেও হয় অসাধারণ। এভাবে একবার পালং শাকের চচ্চড়ি কিংবা পালং শাক দিয়ে লাউ শাকের চচ্চড়ি বানিয়ে দেখবেন, অসাধারণ হয়।
পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এতেই কাঁচা লঙ্কা আর টমেটোটা অ্যাড করে দিয়ে দাদা এটা আরো বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছে। এখন পেঁয়াজটার মধ্যে আদা রসুন বাটা অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। মশলা থেকে মোটামুটি যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে ততক্ষণ কষিয়ে নেওয়া হচ্ছে, কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তাই ধৈর্য ধরে বসে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখন ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে আঁচটাকে বাড়িয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হচ্ছে। ধিমি আঁচে কিন্তু এই সময় কষানো যাবে না, তাহলে মাংসের সঙ্গে সঙ্গে জল বেরোতে শুরু করবে, তখন কিন্তু মাংসটা ঠিকঠাক কষানো হবে না। তাই এখন আঁচটাকে বাড়াতে হবে, তারপর কষানো হয়ে গেলে বা হাফ কষানো হলে তারপর আঁচটাকে একটু কম করে কষাতে হবে। পাঁপড় গনে রাখবে, আমি বারবার বলছি কিন্তু নাহলে মুশকিলের কাণ্ড হয়ে যাবে। চিকেনটা এখন অলমোস্ট কষানো হয়ে এসছে, তাই জন্য কেটে রাখা ক্যাপসিকাম গুলো অ্যাড করে দিয়ে আরো কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়া হচ্ছে। কষানোর সময় চিকেন যাতে কড়াইয়ের তলায় লেগে না যায় তাই এই অবস্থায় এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেওয়া হয়েছে। এখনই যা সেন্ট বেরিয়েছে কি আর বলবো, দেখে তো জিভে জল চলে আসছে। আজ কিন্তু এই পিকনিকের মেনুতে কেক ছিল না, বাট কোথা থেকে যেন কেকটা হাজির হয়ে গেল। আমাদের পিকনিকেরই এক দাদা হঠাৎ করেই কেকটা আনলো আর এখন বনি কেকটা কাটতে বসেছে। সব মিলিয়ে 25-26 জনের মতো, তো এই দুটো কেক মিলিয়ে 25-26টা পিসই করতে হবে। কি মজা না? এদিকে মাংসের ঝোলও এখন একদম রেডি হয়ে গেছে। ফিনিশিং টাচ হিসেবে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেওয়া হলো। লবণটা একটু কম ছিল তাই শেষকালে একটু লবণ দেওয়া হয়েছে। কে বলেছে যে সবসময় ভালো মন্দ খাবার দিয়ে ফিস্ট করতে হবে? এই তো কত সহজে, কত কম উপকরণে, কত কম খরচায় আমাদের 1 জানুয়ারির ফিস্টটা হয়ে গেল। ইচ্ছে থাকলেই উপায় হয়, তাই না? শেষ ভালো যা সব ভালো ধার। এখানে আমাদের সব রান্না বান্না কমপ্লিট। বাচ্চাগুলোকে প্রথমে খাওয়ানো হবে, তারপর আমরা বসবো। তো বাচ্চাদের মধ্যে কিছু কিছু বড়ও চলে গেছে, দেখতে পাচ্ছেন। আমার বাপিও বসে গেছে আর দাদাও বসে গেছে। আগে খেয়ে তারপর পরিবেশন করবে। প্রথমেই কেক দিয়ে শুরু, এরপরেই লবণ লেবু, গরম গরম সাদা ভাত, আলু ভাজা। এটা কিন্তু তেলে ছাকা আলু ভাজা নয়, কারণ ফিস্টিতে এত বেশি তেল কারণ নেই। এরপরেই চলে এসছে লাউ শাক পালং শাকের 5 মিশালি চচ্চড়ি। বাচ্চাগুলো তো চচ্চড়ি খাবে না করছে, আমি অল্প অল্প করে জোর করে একটু খাওয়াচ্ছি। সবকিছু না খেলে হয়? এখন চলে এসছে লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। না না সব ঠিক আছে, সিন্টু শুধু কেক দিয়ে ভাত খাচ্ছে। কেক দিয়ে কেমন লাগে কেক দিয়ে ভাত খেতে? দারুণ দারুণ। ভাবি রান্না বান্না কেমন হয়েছে? কি গো ভাবি, রান্না বান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। খাওয়া এখন প্রায় শেষের মুখে। এখন চলে এসছে পাকা তেঁতুল দিয়ে চাল কুমড়োর টক। টক বললে ভুল হবে, একটু মিষ্টি মিষ্টি করেই বানানো হয়েছে, তাই চাটনি। তারপরেই চলে এসছে নরম তুলতুলে রসে ভরা নলেন গুড়ের রসগোল্লা। চালের পাপড় করে হাসতে থাকো। আপনি বলুন, পাড়াগাঁয়ে ছাড়া এত সহজে এত কম খরচে কি পিকনিক সম্ভব, যেখানে মেনুতে রয়েছে এত রকম আইটেম? প্রথম পথ উঠে গেছে, এবার দ্বিতীয় পথ চালু হয়েছে। সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে, আর শেষকালে কিন্তু হজমোলাও দিয়েছে। পাড়াগাঁয়ে কিন্তু আমরা মাঝে মধ্যে এইভাবেই পিকনিক করি। কম বেশি এখানে প্রত্যেকেই চাষি, তাই চাল আলু কেনার কোনো বালাই নেই। ওটা আমরা এইভাবেই আদায় করে নিই, আর বাকি যেটুকু সেটুকুই কেনা হয়। আপনি এই নতুন বছরে কোথায় পিকনিক করলেন আর কি কি মেনু ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।